আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। চলে আসলাম একটি মার্কেটে। এখানে একটি ফার্নিচারের মার্কেটে আসলাম। আমার ফুফাতো ভাই নতুন বাসা কিনছে, তার জন্য তার মানে পাকঘরে কুশিনা পুরাই খালি। ওটা একটা সেট কিনবো, সেটা অর্ডার দেওয়ার জন্য আসছি ওদের সাথে। দেখি কোনটা পছন্দ হয়। আমি একটু ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করলাম। আমার কাছে যেটা দেখি সেটি ভালো লাগে নতুন। আসলে এক এক রকম সুন্দর, কোনটা থেকে কোনটা সুন্দর কম না। আর বিশেষ করে এই বড় বড় কুশিনাগুলো বড় বড় রুমের ভিতরে সব ভালো লাগে। আমাদের মতো ছোট ছোট পাকঘর যাদের, ওদের দেখেন দুই দিকে অ্যাঙ্গেল করা। এটি বড়, এর সালা কুশিনা। ইতালিতে যারা বাইরে থাকে তারা বোঝে সালা কুশিনা যেটা, ওটার মতো রাখলে কিন্তু ভালো লাগে। কিন্তু এটা আমাদের মতো যাদের ছোট ছোট পাকঘর তাদের, তারা এরকম মানে ওরা কেনার পরে মানে সেট করে লাগাই দিব, কাটটা সিরা ওইভাবে হিসাব করবো অবশ্য। একটা পছন্দ হয়েছে মোটামুটি, আমার কিন্তু কালোটা পছন্দ হয়েছে। কালোটা একটু অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু এখানে লাইটের কারণে পড়ছে, ভালো লাগলো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন বিদেশের পাকঘরগুলো কেমন দেখতে। বিশেষ করে ওরা তো আর এই যে পাঁচ পাঁচ বানারের চুলাগুলা, এগুলা কিন্তু ভালো লাগে। এগুলা বিশেষ করে বাঙালিদের রান্না বাড়া বেশি থাকলে কিন্তু অনেক উপকার। বড় বড় পাতিলা টাতিলা রান্না করা যায়। ইনশাল্লাহ আমার সামনে বাসা বাড়ি এলে আমি এরকম একটা কিনবো, আশা আছে, যদি নতুন সেট কিনা হয়। এই যে তারা হিসাব করতেছে, একটা পছন্দ হয়েছে মোটামুটি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ঘুরে ঘুরে দেখাইলাম। দেখেন আমরা একা কেন দেখবো, আজকে অনেক ভিড় ছিল। প্রত্যেকটা টেবিলে টেবিলে লোক ছিল। এত ইতালিয়ানরা এত ফার্নিচার চেঞ্জ করে, কয়েকদিন পর পর কী করে, এটি দেয় ফালাইয়া না কী করে, আল্লাহ মাহবুদে জানে। আর আমরা একটা কিনলাম যোগ জায়গা। আমার এই কুশিনার ওই যে চুলাগুলো, আমি এই বারবার এগুলোই দেখছিলাম, আমার খুব ভালো লাগে। বড় বড় পাতিলা বসাইতে রান্না বাড়া করতে বিশেষ করে। তারা হিসাব করতেছে, আমি একটু দূরে বসে রয়েছি। আমার হাঁটতে বেশিক্ষণ ভালো লাগে নাই, আমি রোজা ছিলাম। ওদের অনেক সময় লেগে গেছে, আমি জানি না যেন এত সময় লাগবো এত। হলে আমার মেয়েরও অবশ্য আনতাম না, বড় মেয়ের কাছে রেখে আসতাম। এটার মধ্যে খাট মানে বড় বড় শোকেস টোকেস সব কিছুই আছে, আলমারি খাট। কিছু আমি ভিডিও করি নাই, আমার ভাল লাগে না অবশ্য। শুধু এই কুশিনাগুলোই শেয়ার করলাম। এটার মধ্যে যে কত লোক কাজ করে মানে, আর অনেক লোক হয়। এই যে তারা হিসাবে বসছে, মানে হিসাব বসছে, হিসাব করতেছে। পছন্দ হয়েছে একটা কুশিনা, অবশ্য এটা ওদের 5,500 টাকা আইছে মনে হয় হিসাব করার পরে। কি সুন্দর করে সাজায় গোছায় রাখছে, দেখেন মনে হয় যেন এগুলো ব্যবহার করতেছে। একদম সেট করা, মানে ওভেন পণ্য ফ্রিজ ট্রিজ একসাথে। এখন বাংলাদেশেও কিন্তু ঢাকাতে কিন্তু অ্যাভেলেবেল এই সেটগুলা। এখন ফ্রিজ প্লেট দিয়ে সুন্দর করে সাজা রাখছে, মনে হয় যেন মেহমান আসবো। এই যে বিস্কিটের মতো বুড়ির মধ্যে সাজা রাখছে। আমার মা অনেকক্ষণ থাকতে থাকতে ওরা নিয়ে গেছে ওখানে, আর মোবাইল নিয়ে গেল, মোবাইল চালাইব। চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমি রোজা ছিলাম, অনেক সময় লেগে গেছে। এখানে এসে একটু ম্যাকডোনাল্ডস খাইলাম, খাওয়ার পরে একটা আইসক্রিম। কারণ ওখানে অনেক সময়ের ব্যাপার, আবার আলমারি অর্ডার দিব, ওখানে আবার চলে যাব। আমার মেয়ে ফার্স্ট হয়ে গেছে, আমার বলে যেন হে ফার্স্ট। আবার চলে আসলাম মার্কেটে। এই যে আসার পর আবার আলমারি, এই যে দুইটা আলমারি পছন্দ হয়েছে, এখন একটা অর্ডার দিয়ে দিল।
এই অবশ্য এই ফার্নিচারগুলো দিতে অনেক সময় লাগে, 1-1.5 মাস পরে দিব। এটা পছন্দ হয়েছে, এটা অর্ডার দিছে। এখন চলে যাবে একটা মার্কেটে আবার। চলে আসলাম আর একটি মার্কেটে, দেখি এখানে একটু কিছু কেনাকাটা করব। এখানে মানে বর্তমানে একটু অফার টফার চলতেছে। আগে চলে আসলাম একটি জ্যাকেটের মার্কেটে, সোয়েটার দেখবো, দেখি বর্তমানে সব কিছু 30-40% অফার চলতেছে। কিন্তু অনেক জ্যাকেট দেখার পরও মানে মিলাইতে পারি না, আমার সাইজও হয় না। যেটা পছন্দ হয় সেটা সাইজ হয় না, আর যেটা না পছন্দ হয় সেটা সাইজ হয়। অনেক দোকান ঘুরছি, অবশ্য এতগুলো ভিডিও করা সম্ভব না। তারপর একটা সোয়েটার নিলাম, আর মেয়ের জন্য 4টা গেঞ্জি নিলাম। এগুলো অবশ্য আমি ভিডিও করি নাই, কারণ হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত ছিলাম। এই যে আবার আইসা পড়ছি, মেয়ে খেলাধুলা করতেছে। আর ফুফাতো ভাই আবার বুর্গার কিং খাওয়াইবো, কিনতে গেছে, অর্ডার দিতে গেছে। কেমন লাগলো আমাদের ফার্নিচারগুলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।